এখন আবার তত্ত্বাবধায়ক সরকার নিয়েও একটা শুনানি চলছে, কথা হচ্ছে। অনেকে চাচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারকে ইউনূসকেই তত্ত্বাবধায়ক সরকারে বসাবে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারকে সেখানে রূপান্তরিত করতে চায়। অনেকে চাচ্ছেন নতুন একজন সরকার আসবে। তো সেই অবস্থার নিষ্পত্তি কোথায়, এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কি আসলে নিরপেক্ষ নির্বাচন পেতে যাচ্ছে আমাদের দেশের জনগণ? সেটা হচ্ছে প্রত্যাশার বিষয়। মানুষ প্রত্যাশা কখন বেশি করে? যখন হতাশ হয় বারবার। প্রত্যাশার বিষয়। এখনো এই কিছু হতাশার বিষয় আছে, যেটা আজকে আমাদের মূল প্রাসঙ্গিক বিষয় ছিল। এখনো এই সেনাবাহিনীকে বিতর্কিত করা, যেটা আজকে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করা, বিতর্কিত করা। সমান্তরালে আমাদের উল্লেখ করতে হয়, নাম ধরে উল্লেখ করা যাবে। সমান্তরালে আমাদের বেনজির অর্থাৎ পুলিশ কর্মকর্তা, নাম ধরে আমাদের হারুনুর রশিদ, যাকে হারুন আঙ্কেল আমাদের মজা করে বলা হয়, পুলিশ কর্মকর্তা, অথবা মনিরুল আমাদের হারুনুর, অথবা প্রলয় হারুন আঙ্কেল, অথবা বিপ্লব বলা হয়, অথবা তারা যেসব গুম কাণ্ডে বা হত্যাকাণ্ডে জড়িত, অথবা বিপ্লব, আমরা কিন্তু ওগুলোকে আড়াল করে তারা যেসব সাইড লাইনে দিয়ে ফেলছি বা হত্যাকাণ্ডে। আবার হক ভাই যথার্থ বলেছেন, আমরা আড়াল করে ফেলছি। পুলিশ যে শেষ দিকে গুলিগালাজগুলো করেছে, ওগুলো তো একটা ম্যাজিস্ট্রেসি অর্ডার ছিল। তারা কিন্তু ওই আমলাদেরই গুলিগালাজগুলো করেছে, ওগুলো তো একটা ওইদিকে কিন্তু আমরা খুব একটা যাচ্ছি না। আমরা অর্থাৎ গুমটাকে প্রাসঙ্গিক করছি না, করে ফেলছি আমরা খুব সেনাবাহিনীকে। তো ওই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলেও রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়, কারণ রাজনীতিবিদরা ওই জায়গা থেকে যত দ্রুত ফয়সালার দিকে যেতে পারেন, আর আমলারা যেভাবে রাজনীতিকদের উপর আবার একটা ভর করার চর্চা আমাদের এখানে হয়ে গেছে, আমলারা যেভাবে এর পাশাপাশি উপর আবার একটা ফোকাস হওয়া দরকার চর্চা আমাদের এখানে হয়ে গেছে। আমাদের ডিজিএফআই এর পাশাপাশি আমাদের সেনাবাহিনীকে এভাবে যেন আর ব্যবহার করা না যায়, ওই নিষ্পত্তিতেও কিন্তু আসতে হবে সেনাবাহিনীকে। বিষয়টা যদি ঝুলিয়ে রাখা হয় না যায়, যে শেখ হাসিনা করেছেন অপরাধ, ভবিষ্যতেও যেন কেউ এই কাজটা করতে না পারে, এই প্রতিষ্ঠানগুলোর একটা মর্যাদার জায়গায় নেয়া, আমাদের এই দেশপ্রেমিক বলে আমরা তাদেরকে আদর করি, আবার পরক্ষণে বলছি খুনি, আমাদের এই দেশ এই সাংঘর্ষিক অবস্থা যেন না থাকে। সেই ক্ষেত্রে তাদেরকে পেশাদারিত্বের মানদণ্ডে তারা যেন আরো বুঝতে পারে না থাকে, কারণ তাদের দেশপ্রেম নিয়ে কোনো সন্দেহ নেই, তাদের প্রশিক্ষণ নিয়ে কোনো সন্দেহ নেই, মেধা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু রাজনৈতিক একটা কেমিস্ট্রিতে তাদেরকে আমরা দানবে পরিণত করে দেই। তো যে দানব হয় তার যেমন একটা বিচার হওয়ার প্রসঙ্গ আছে, আর তাকে যে দানব তৈরি করে, দানবের যে রূপকার অথবা দানবের যে গডফাদার করে, ওই প্র্যাকটিসগুলো যেন বাংলাদেশে আর না হয়, এই ওসিলায় অন্তত সেটারও একটা নিষ্পত্তিতে যাওয়া উচিত এবং যাওয়া সম্ভব, যদি ২৪-এর চেতনার সাথে কেউ গাদ্দারি না করে। অবশ্যই আমি আশাবাদী যে সেটার একটা ফয়সালা আসবে। হক ভাইরা এবার যে ভূমিকাটা রেখেছে বলতে হয় যে রাওয়া থেকে কর্মরতদের সাথে যে যোগাযোগ, আন্দোলনকারী ছাত্রদের সাথে যে যোগাযোগ, যেটা বলছেন সনদ বোঝে না, বাচ্চা ছিল যখন রাস্তায় বেরিয়েছে, তার সাথে সাথে পেছনে পেছনে মা কিন্তু বেরিয়েছে, না বুঝে বের হয়নি। অতএব সনদ বলেন আর মসনদ বলেন সব বুঝে, না বুঝার কোনো কারণ নেই, এবং আমরা আশাবাদী থাকতেই পারি যে একটা ফয়সালা কিন্তু আমরা সত্যিই আশাবাদী। অনেক ধন্যবাদ মোস্তফা কামাল এবং